দাজ্জাল আসবে না আসবে না? কথা বলেন। দাজ্জাল আপনার গ্রামে আসবে তো নাকি? হ্যাঁ, কে বললে আসবে? দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, দাজ্জাল হচ্ছে পুরো একটা সিস্টেমের নাম। কিসের নাম বললাম? সিস্টেম। দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে, দাজ্জালের ফিতনার প্রথম নম্বর শুরুয়াত হচ্ছে এআই। মোবাইলে এআই অ্যাপস এসছে, জানেন? এআই এসছে, ওই এআইটাই হচ্ছে প্রথম ধাপ দাজ্জালের ফিতনা। রসুলের হাদিস শুনেলেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা সুদ খান, যারা হারাম খান, যারা লটারি বিক্রি করেন, যারা মদ পান করেন, যারা গাঁজা খান, যারা নেশা করেন, যারা হিরোইন নেয়, যারা এই ধরনের নেশা এবং হারাম কাজে লিপ্ত আছে, তারা কান খুলে শুনেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসছে, দাজ্জালের আসার সময় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কখন? যখন তোমরা দেখতে পাবে মুসলমান হারাম জিনিসগুলোকে হালাল করে নিয়েছে, হারামগুলোকে হালাল করে ব্যবহার করছে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। কেন? এই যে সমস্ত মুসলিমরা হারাম জিনিসগুলোকে হালাল করে নিচ্ছে নিজের ব্রেনের দ্বারা, সে তার ইমামকে মানে না, মৌলবীকে মানে না, হারাম হালাল মানে না, ধর্ম মানে না, অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয়, অথচ হারামগুলোকে হালাল করে নিয়েছে। এরাই সর্বপ্রথম দাজ্জালকে মেনে নিবে, এরাই হবে দাজ্জালের আসল সৈন্য। এটা কিয়ামতের আলামত বললাম। আপনি কি মনে করছেন কিয়ামত দূরে? আরে যারা হারাম খাচ্ছেন একবার ভেবে দেখুন, এই গোটা হাওড়া জেলায় একটা এমন কোটিপতির নাম করুন, মরবার পরে তার সম্পদগুলো কবরে নিয়ে গেছে। কেউ আছে? এ কথা বলবেন। কেউ গেছে? আপনাদের চোখে আছে কেউ? এরা তো অনেক দূরের কথা। এখন কি বড় লোক দেখছেন, কি ইঞ্জিনিয়ার ডাক্তার দেখছেন, ভেবে দেখুন। তাজমহল বানিয়েছিল শাহজাহান বাদশাহ, নিজের বিবিকে গিফট করেছিল। তাদের অস্তিত্ব আছে না? আল্লাহ মিটিয়ে দিয়েছে। সেই তাজমহলের মালিক ছিল শাহজাহান বাদশাহ। এখন কে? কথা বলে না। ভারত সরকার। এবং ভারতের যত জনগণ আছে সকলের হক আছে তাজমহলের প্রতি। লাল কেল্লা, কুতুব মিনার, হাজারটা দৌড়ের বাড়ি লালবাগের মাটিতে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা, আজকে সরকার হচ্ছে তার মালিক। তাদের অস্তিত্ব মিটে গেছে। ফেরাউনের মতো বাদশা, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি পৃথিবীর সেরা আর আমি তোমাদের রব। আল্লাহ তার অস্তিত্ব মিটালো। ইতিহাসের পাতা তুলে দেখুন, আলেকজান্ডার, গ্রিসের রাজা আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল। ইতিহাসের পাতা বলছে তার যুগে আলেকজান্ডারের মতো যোদ্ধা ছিল না। আলেকজান্ডার শেষ, তার অস্তিত্বও শেষ। ঠিক বললাম না ভুল বললাম? তার বাদশাহী শেষ, তার অস্তিত্ব শেষ, তার পরিবার শেষ। এখন খালি আপনি মনে মনে ভাবুন, আপনি 10টা টাকা রেখে যান আলমারিতে, মরার আগে বিছানায় শুয়ে থাকবেন, বেটা জিজ্ঞেস করবে, আব্বা কোথাও কিছু আছে গো, ধার দেনা? না বাবা, 1 টাকা আমার ঋণ নেই, আমি কারুর কাছে 1 টাকা নিইনি, কারো হারাম খাইনি। তবে একটা দুঃখ, আমি তোদের জন্য কিছুই করতে পারিনি। একটা কাজ করেছি, তোদিকে আমি নামাজি বানিয়েছি, তোদিকে আমি দিনদার বানিয়েছি, তোদিকে আমি শিক্ষা দিয়েছি, এডুকেশন দিয়েছি, তোদের লেগে সম্পদ কিছু রাখতে পারিনি। আমার আলমারিতে 1250 টাকা আছে, এইটাই খালি আমার পুঁজি, আমি হালাল ব্যবসা করে জমিয়েছিলাম, তোদের পেছনে খরচ করে দিয়েছি। ওই টাকাটা নিয়ে তোরা পারিস তো খরচা করবি, না পারিস তো আমার নামে কিছু দান করে দিবি। তোমার কবর আসান, কিয়ামতের ময়দান আসান। লটারির টিকিট ব্যবসা করে কার লেগে টাকা ইনকাম করছেন আপনি? সুদ খেয়ে কার লেগে টাকা রোজগার করছেন? কে আছে যে মারা যাবে না? জানেন, আপনি ভেবে দেখুন তো, আমাদের সন্তান
বাবা মা মারা গেলে আমরা কাঁদি না বাবা? কত চোখ দিয়ে পানি পড়ে। সাহাবীদের চোখের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছাড়ছেন। বুখারী শরীফের হাদিসে আছে, যখন নবীজির দুনিয়া ছাড়ার খবর রটে গেল, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে আমি টুকরো টুকরো করে দেবো, এটা আমি মেনে নিতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়ালেন, হে আবু বকর, কখনো এই কথাটা বলো না, কোরআনকে অস্বীকার করা হবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার প্রাণ নিয়ে পৃথিবীতে এসছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, উপায় নেই। ওই জন্য এ কথা বলো না। সাহাবীরা বাচ্চা ছেলের মতো কেঁদেছেন যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছেন। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছিলেন, 11 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে এত মহব্বত করেছেন, আজান পূর্ণ করতে পারছিলেন না। জানেন কেন? হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আর আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমি নবীজিকে মেম্বারে দেখতে পেতাম। আজকে নবীজির রওজা দেখতে পেয়েছি, আমার আর বরদাস্ত হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল রাসূলের প্রতি। আর আপনার আমার মহব্বত হচ্ছে জবানে, আমলে নয়। আপনার আমার মহব্বত হচ্ছে কিসে? খালি মুখেতে। আমি নবীর আশিক, আমি নবীকে ভালোবাসি, আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু না আপনার নামাজ আছে, না আপনার রোজা আছে, না আপনার কাছে হারাম হালালের বিচার আছে, না আপনার কাছে দ্বীন আছে। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, কতগুলো বললাম? যতগুলো পাপ আছে। মানুষ পাপ করে না? করে না। 3টে পাপ হচ্ছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ। কটা পাপ বললাম? 3টে পাপ। কিয়ামতের ছোট আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে। আলেম হাফেজরা, উলামায়ে দ্বীনরা, বুজুর্গানে দ্বীনরা বুঝতে পাচ্ছেন যে আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে। নাম্বার 1, ছোট আলামত বলছি, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে। আল্লাহর ঘর মসজিদের ভেতরে যখন দুনিয়াদারির কথা শুরু হয়ে যাবে। নাম্বার 2, রাস্তাঘাটে মানুষ যখন গাধার মতো জিনা করতে লাগবে, মিলামিশা করতে লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকমও কি যুগ আসবে যে রাস্তার ওপরে তারা মিলামিশা করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই ওই সময়টাও আসবে, রাস্তাঘাটে গাধার মতো, কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। এখন শুরু হয়েছে না হয়নি? কথা বলেন। শুরু হয়ে গেছে, শুরু হয়েছে। গাধার মতো মোবাইল খুললে পাবেন। আরে সাধারণ লোক তো দূরের কথা। নাম্বার 3, কিয়ামতের আলামত বলছে এগুলো। নাম্বার 3, বুখারী শরীফের হাদিসে আছে, যখন মানুষ ইমাম দিকে বেইজ্জতি করবে, আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর মূর্খর কাছ থেকে ইলম নিতে লাগবে, আল্লাহ ইলমের থেকে আগে আলেম হাফেজ দিকে আগে তুলে নেবেন দুনিয়া থেকে। এটা হাদিস। নাম্বার 4, তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে কিয়ামত কখন কাছে এসছে, মূর্খরা যখন নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দাঁড়িয়ে দেখবে। কিয়ামতের আলামত বলছি। 3 নম্বর যেটা বললাম, 3টে মারাত্মক আল্লাহর কাছে পাপ। নাম্বার 1 হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের। শিরক কাকে বলে? আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক অন্য কেউ কি ভাবা? আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর আছে? দেখুন, আপনাদের বাড়ির কাছে, আমার বাড়ি থেকে একটু দূরে, ফুরফুরার মাটিতে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। আছেন না নেই? কাল সকালে গিয়ে ওসিয়তনামাটা দেখে আসবেন ফুরফুরায়, নাহলে কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন। মেয়েদের মাজারে যাওয়া হারাম, এটা জানেন না? জানেন না? কথা বলেন। কার ফতোয়া?
কার ফতোয়া? মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, দাদা হুজুরের ওসিয়ত ফতোয়া, মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা গেল। যারা নিজেদিকে সুন্নি বলছে বেরেলভি ভাই, তাদের যে সব থেকে বড় মৌলবি তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেখানে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করা। আপনাদের এখানে মানুষ মারা যায় না? যায় না? যাই। আচ্ছা, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যাই তো খাটের সাথে? কথা বলে না? যেতে পাবে? বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে? পাবে না। ইসলামী শরীয়তে কি আছে? নিষেধ আছে না নাই? নিষেধ আছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করুন, নিষেধ, হারাম। মেয়েরা স্বামীর কবরে হোক বাপের কবরে হোক কবরস্থানে যেতে পাবে না। অনেক জনার প্রশ্ন, হাজি বিবিরা তো নবীজির কবর রওজা মুবারক জিয়ারত করে, করে না? করে না? আপনার জানা আছে হজের মাসলার সঙ্গে পৃথিবীর কোনো মাসলা লাগবে না। মেয়েদের চুল কাটা হারাম না হালাল? কথা বলে না? হারাম। কিন্তু হজের ময়দানে 4 আঙ্গুল চুল কাটা ওয়াজিব, কাটতেই হবে। ছেলেরা ন্যাড়া হবে, মেয়েরা 4 আঙ্গুল চুল কাটবে। তাহলে দেখা যাচ্ছে হজের মাসলার সঙ্গে দুনিয়ার মাসলা মিশবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা ওয়াজিব, হাজি হোক কিংবা হাজি বিবি হোক, উভয়ের জন্যে। কিন্তু কবরে সিজদা দেওয়া কি? হারাম। কবরে ভালো মন্দ চাওয়া হারাম। এরপর ভেবে দেখুন, আজমিরের মাটিতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। আছেন না নাই? ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত, বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা শুয়ে আছেন। ভেবে দেখুন, এই হাওড়া হুগলি 24 পরগনার মানুষ বাস ভাড়া করে নিজের বিবিকে সাথে করে নিয়ে গিয়ে খাজা বাবার মাজারে গিয়ে জিয়ারত করে আসছে। অথচ সে জানে দাদা, সে মুখে বলছে দাদা হুজুরকে ভালোবাসি, অথচ দাদা হুজুরের ওসিয়তে আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 হয় না? হয় না? ইসালে সওয়াব। আচ্ছা, ওই ইসালে সওয়াবে আমরা যাই না? মেয়েরাও যায় সাথে। মেয়েদের যাওয়া নিষেধ না? নিষেধ নয়। আপনি ঢুকতে পাবেন না। তাহলে আপনি ভেবে দেখুন, যদি দাদা হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে সেখানে শিরকের স্থান নাই। কি আছে? মাজারে যাওয়া হারাম, মাজারে সিজদা করা হারাম, মাজারের কাছে ভালো মন্দ চাওয়া হারাম। চলুন, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কেউ যদি জেনে বুঝে সিজদা করে, আল্লাহ ছাড়া তার কাছে ভালো মন্দ চাই, আমি আল্লাহ এই পাপ ক্ষমা করব না। একটা উদাহরণ দিই। আমি ইয়াসিন, পানি এনেছে? পানি আনা করান তো। আমি ইয়াসিন বেঁচে আছি, আছি না নাই? এ কথা বলেন, আমি এখন বেঁচে আছি না মরে গেছি? বেঁচে আছি। আমার কাছে যদি কোনো ব্যক্তি বলে আপনাদের মধ্যে উঠে এসে, হুজুর আমাকে 100 টাকা দেন, আমি দিতে পারবো না? পারবো না বাবা? পারবন তো? আচ্ছা, আমি যদি মরে যাই আর চাইলে পারবো দিতে? কথা বলেন। আমি মরে গেছি, এখন আপনি আমার কাছে 100 টাকা চাইছেন, আমি আর দিতে পারবো? কেন পারবো না এটা বলুন, উত্তর দেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন পারবো না? মরে যাওয়ার পরে আমার কাছ থেকে হাত পা নাড়ার, মানুষের সঙ্গে কথা বলার এবং দুনিয়াবি ক্ষমতা আল্লাহ কেড়ে নিলেন। লিখেন না লাইনি? আল্লাহ আমার ক্ষমতা কেড়ে নিলেন। আমাকে অবাক লাগে, মানুষ বেঁচে আছে, আমি ইয়াসিন, আমার কাছে টাকা চাইবেন না, কিন্তু আমি মরে যাওয়ার পরে কবরে চলে গেছি, আমার কবরে গিয়ে বলছেন আমাকে ছেলে দাও, আমাকে টাকা দাও, আমার মালে বরকত দাও। কষ্ট এইটাই। কালকে আমি যেখানে মেদিনীপুরে ছিলাম, বলে হুজুর মুহররমের দিনে অনেক আমাদের এখানের লোকরা মাজারে গিয়ে মুরগি জবাই করে, মাজারে গিয়ে বাবার নামে, কবরের নামে, পীরের নামে মুরগি দেয়, হাঁস দেয়, ছাগল দেয়।
আমি তাদিকে এই মেদিনীপুরেই ঘাটালের কাছে একজন বক্তা ছিলেন, মুসলিম বক্তা। আমি তখন ছোটবেলায় দেখেছি আমার আব্বাজির সাথে জলসায় গিয়ে, তো তখন আমি মাদ্রাসার তালবিলিম পড়াশোনা করতাম। তো কখনো কখনো ছুটি থাকলে বৃহস্পতিবার আব্বাজির গাড়িতে যেতাম, সাথে যেতাম বাসে ট্রেনে। তো তিনার নাম ছিল আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি, মুসলিম ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিলেন এবং তিনি বক্তা ছিলেন, ভালো কথা বলতেন, ভদ্র মানুষ, আল্লাহওয়ালা লোক। তো তিনি স্টেজে বায়ান করছেন। তো সেই সময় আমার আব্বাজি পৌঁছেছেন যে মুসলমানদের জন্য এই ঠাকুরের সামনে যে প্রসাদ রাখা হয় এই জন্যে খেতে নেই, সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে। এটা তিনি বলে দিলেন, ছাড়লেন। আমার আব্বাজি বললেন, ভাই আপনি পাশে একবার বসবেন, আপনি ভুল বলেছেন, এটা সংশোধন করতে হবে। বলে হুজুর কি ভুল বলেছি? বলে বসুন। আপনি বললেন ঠাকুরের সামনে যে প্রসাদ দেওয়া হয় সেইগুলোতে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে মুসলিমদের খেতে নেই। তাহলে ওপরের যেগুলো মুতে ছিটে লেগেছে সেগুলো তুলে ফেলে দিলে তলার মালটা তো খাওয়া যাবে। তিনি চুপ হয়ে গেলেন, বললেন হুজুর আমি তো আজ জানি না। বলে তাহলে শুনেন, এই মাসলা আলেমদের, এই মাসলা উলামাদের, কোরআন সূরা বাকারা, কোন সূরা বললাম? সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন। আল্লাহ ছাড়া পীরের নামে। অনেক এই ঝাড়খণ্ডে একটা বক্তা আছে, বেরেলবি ভাইদের, তিনি একটা উত্তর দিয়েছেন আমাকে যে মুরগি মাজারে জবাই করা হয় আল্লাহর নাম নিয়ে, মুরগি গরু জবাই করা হয় মাজারে আল্লাহর নাম নিয়ে। আচ্ছা বলুন তো, কেউ যদি মাজারে দান করে দেয়, সেই দান করা মাল কি বিক্রি করা যায়? কথা বলেন, বিক্রি করা যাবে না। তাইলে আমাদের বীরভূমের পাথরচাবড়িতে যে ছাগলগুলো পড়ে, যে ছাগলগুলো জবাই করা হয়, তার মাথাটা, তার সিগমেটা, তার পাগুলো সব বিক্রি করে। তার ভুঁড়িটা, তার পাগুলো, তার মাথাটা এরা বিক্রি করছে মার্কেটে নিয়ে গিয়ে। তাহলে দানের মাল বিক্রি করলো কি করতে? তার মানে বক্তা ধোকা দিচ্ছে। ওই জন্যে আল্লাহ ছাড়া যদি পীরের নামে হোক, গাছের নামে হোক, রওজার নামে হোক, থানের নামে হোক, যদি জব করা হয়, সেখানে যদি আল্লাহু আকবার বলাও হয়, 1000 বার আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেও মুসলমানের জন্য বৈধ হবে না। জবাই হতে হবে, নিয়ত হতে হবে, আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে সমাজের লোককে খাওয়াবো, প্রতিবেশীকে খাওয়াবো। আমার গ্রামে একটা জলসা হচ্ছে, সেখানে আল্লাহর রাস্তায় একটা আমি কুরবানি দেবো গরু, সবাই খাবে, গরিব বড়লোক সকলের জন্য দেবো, জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে পাস করলে আমি আল্লাহর ঘরে যত মুসল্লি আসবে খানা খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, মুরগি জবাই করে খাওয়াবো, জায়েজ আছে। যা আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা, কথা বলেন, যাবে না। এখন আমাদের সমাজে সব থেকে বেশি শিরকে লিপ্ত কারা জানেন? কাঁচা কাঁচা শিরিক করে, সেটা হচ্ছে আমার মা বোনেরা, মা বোনেরা। আর সব থেকে বেশি হাদিস বার করে এরাই। ওই হাদিস আমরাও খুঁজে পাবো না। 1 বছর আগে আমার গ্রামে একটা বিয়ে হচ্ছে, আমার দূর সম্পর্কে আত্মীয়। আমি সচরাচর কোনো বিয়ে খাই না, আর বিয়ে যদি আমার মতো করে সুন্নত তরিকায় হয় আমি সে বিয়ে পড়াই, নাহলে আমি বিয়েতেও যাই না। তো আমাকে বললে হুজুর দিন ঠিক করব, আপনার গ্রামে যাচ্ছি, তো আপনি একটু থাকবেন, আত্মীয় হয়, আমিও যাব, কিন্তু আমি খানা খেতে পারবো না, আমি একবারে আসরের পরে গিয়ে চা খেয়ে দিন ঠিক করব। গেলাম, ডায়েরি নিয়ে চা দিয়েছে। তো দেখবেন আমাদের বাঙালিদের একটা গুণ আছে, চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয়, দেয় না? দেয় না মেহমানকে? তো চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, চানাচুর দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডিম দেয়নি। আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনতে পারেনি, পয়সা নেই। যাই হোক, ওরা চলে গেল।
এই ছেলের বাপ বলছে হুজুর ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে বিয়ে ঠিক করুন যাতে আপনি বিয়েটা পড়াতে পারেন। আলহামদুলিল্লাহ, এত শখ, আমাকে দিয়ে বিয়ে পড়াবে। আমি বললাম বাবা আমার কাছে জলসা আছে, ফাল্গুন মাসে প্রথম শনিবার তোমার ছেলের বিয়ে, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে যাবে। বলে জি ঠিক আছে। বলে আমি একটু বাইরে থেকে আসি। বাইরে গেল, আমি ড্রাইভারকে বললাম দেখ তো বাইরে কি করছু। 5 মিনিট হয়ে গেল, ও তো বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে, ওর বউ, ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। ওই দিক থেকে উনি ফতোয়া দিচ্ছেন, না হুজুরকে বলে দাও শনিবার বিয়ে দেওয়া যাবে না, শনি লেগে যাবে, যা বুঝে করবে। ফতোয়া কার? খালার। আমার কথা আর মানে? বলে হুজুর না শনিবার বিয়ে হবে না, আমার বউ বলেছে শনি লেগে যাবে। তাহলে তুই যে এবার পারবি কর। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা, বুধবার মেয়ে জামাই নিয়ে আসবে। বিশ্বাস করুন আল্লাহর কসম, আমি নামাজের পার্টিতে দোয়া করলাম মাগরিবের সময়, আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও, তুমি যদি আমাকে ভালোবাসো এই বিয়েটা ভেঙে দাও। 1 মাস পরে আমাকে ফোন করছে হুজুর বিয়েটা ভেঙে গেছে। মানে তোর বউকে জিজ্ঞেস করে এরপর শনি কি করে লাগলো, তুই তো সোমবার করে এলি। বিয়েটা হলোই না। আমি বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো? মুরগির মালিক কে? ডিমের মালিক কে? আল্লাহ। তাহলে ডিম কি করে ক্ষতি করবে? এইটা হচ্ছে শিরক। এই আকীদা যদি কেউ লালন করে তো এটা শিরকি আকীদা, যে আল্লাহ সৃষ্টির ওপরে বিশ্বাস, আল্লাহর ওপরে নয়। তারপরে আবার মেয়েদের ফতোয়া বলছে মুর্শিদাবাদে, আমাকে লিখে দিয়েছে কাগজ 10,000 সোতা। বলছে মেয়েরা বলছে বিয়েতে জেলেবি দিলে বিয়ে ভেঙে যায়, প্যাঁচ লেগে যাবে। জেলেবিতে প্যাঁচ থাকে না? থাকে না। বলছে প্যাঁচ লেগে যাবে, বিয়েতে দেখাশোনা হলে জেলেবি দিতে নেই। আমি বললাম যে জেলেবি ছাকছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। এ হচ্ছে কুসংস্কার এবং শিরক। আল্লাহ সৃষ্টির ওপরে বিশ্বাস, কিন্তু আল্লাহর ওপরে বিশ্বাস নয়। মাথায় রাখবেন, ভালো মন্দের মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। আমি হুগলি ডিস্ট্রিক্টের শেষ, বর্ধমানের শুরু। 10 ঘরা বলে একটা জায়গা আছে আমাদের বর্ধমানের কাছে, ওটা হুগলি পড়ে যাচ্ছে। তো আমি ওখানে এক জায়গায় জলসা করতে গেলাম। এরকম জলসার বড়, আপনাদের থেকেও বড় স্টেজ। জলসার পাশে দেখছি একটা বড় গাছ। কি গাছ জানি না, গাছটা কি, গুড়াটা নিচেই আছে। গুড়াতে একটা ওই সেই চিকচিকিওয়ালা ঝান্ডার মতো কলমা লেখা, ট্যানা মনে কি লেখা আছে তাও জানি না, ল্যাপটানো আছে। গুড়াতে দেখছি গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগারবাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি রাখা আছে। আমি স্টেজে গিয়ে বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলমান ভাইয়ের মধ্যে খুব মহব্বত, তোমরা এখানে জলসা করছো, পাশেই হিন্দু ভাইরা পুজো পাঠ করে। একজন দাঁড়িয়ে বলছে হুজুর ওটা আমাদেরই। তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে। ভেবে দেখুন, আপনাকে আশ্চর্যর ঘটনা বলছি একটা, খুব ভালো করে বুঝবেন। একজন অমুসলিম ভাই, সে একটা মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করে, করে না করে না, তার কাছে সিজদা করে, তার কাছে ভালো মন্দ চাই। ইসলাম বলছে এটা শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন না শুনেন? এই নবীর তিনার আব্বার 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং মূর্তির উপাসনা করা। 3টে কাজ ইব্রাহিম নবী দাউদ দিলেন, কোরআনে আছে কি বলে? ইসকাল লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই। এটা শয়তানের রাস্তা, এটা ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। এটা ছিল ইব্রাহিম নবীর দাওয়াত। আপনি ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে যদি শিরক হয়, তুমি গাছতলায় গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা দিন কি করে হতে পারে? কেমন করে দিন হতে পারে?
জেনে রেখে দিবেন, এদের জন্য জাহান্নাম অবধারিত আছে। আল্লাহ এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, মাফ করবেন না। 1 নম্বর গেল। 2 নম্বর, দ্বিতীয় নম্বর, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট বড় পাপ হচ্ছে, কোরআন খুলেন বুঝতে পারবেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে আমার নবী বলে দাও, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন, আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, তোমার স্ত্রীর পেটের সন্তানকে ধ্বংস করার ক্ষমতা তোমাকে কে দিল? অর্ডারশিপ কে দিল? একটা বাচ্চা আছে, আর একটা স্ত্রীর পেটে এসছে, আপনি মনে মনে ভাবলেন আমার স্ত্রীর পেটে বাচ্চা চলে এসছে, আর বাচ্চা লুবো না, একটাকেই মানুষ করব, ওটাকে ওষুধ ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে দাও। কোরআনের একটা কথা শুনেলেন, আল্লাহ এত সুন্দর কথা বলেছেন, এটা আমার হিন্দু ভাইদেরও শোনা দরকার, দলিত ভাইদেরও শোনা দরকার, আদিবাসী ভাইদেরও শোনা দরকার, এমনকি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এই নসিহত আল্লাহর কোরআনে। আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো মানুষ, ধর্মের কথা এখানে বলেছেন আল্লাহ না, আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কাকে হত্যা করলো? গোটা মানব জাতিকে। এটা কিন্তু কোরআন বলছি, কোরআনে আছে। কোনো ব্যক্তি কোনো মানুষের উপকার যদি করে, সে গোটা মানব জাতির উপকার করলো। এখানে আল্লাহ ধর্মের কথা বলেনি, ক্ষুধার্তকে খাবার